আজকের টপিক হলো অ্যাস্ট্রোলজি এবং আর্থকোয়েক। বেসিক্যালি এটি মান্ডেন অ্যাস্ট্রোলজির বিষয়। তার কিছু এমার্জেন্সি বা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আজকে ব্যাখ্যা করব। যেহেতু আজকে সন্ধেবেলাতেও বা বিকেলেতেও একটা ভূমিকম্প হয়েছে, তা পয়েন্টগুলো নিয়ে আমি আসি আজকে। যে প্ল্যানেটগুলো সবথেকে ইম্পর্টেন্ট ভূমিকম্পের জন্য, সেটা হলো মার্কারি বা বুধ এবং মুন বা চন্দ্র। এটা প্রধান বিষয়। যে রাশিগুলি বা সাইনগুলি ইম্পর্টেন্ট ভূমিকম্পের জন্য, সেটা হচ্ছে টরাস, বৃষ, ভার্গ, কন্যা এবং ক্যাপ্রিকন মানে মকর রাশি। এছাড়া যেসব আউটার প্ল্যানেট রয়েছে পৃথিবী এবং প্লুটোর মাঝখানে আর কি, তার মধ্যে মঙ্গল, বৃহস্পতি, শনি এবং ইউরেনাস, এই প্ল্যানেটগুলির মধ্যে কমপক্ষে একটি প্ল্যানেট রেট্রোগ্রেড হলে ভূমিকম্পের প্রবণতা আরও বেড়ে যায়। কিছু অতিরিক্ত সাইন আছে। যে সাইনগুলো হচ্ছে, মানে বিশেষ কিছু রাশি আছে আরও এক্সট্রা, সেটা হচ্ছে ক্যান্সার, স্করপিও এবং পাইসিস, মানে কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি। এই রাশিগুলোতেও ভূমিকম্প প্রবণ রাশি হিসাবে গণ্য করা হয়। এই রাশির মধ্যে যে তিনটে নক্ষত্র থাকবে, তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট নক্ষত্রগুলো হচ্ছে অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। এই উপরে ক্যান্সার, স্করপিও এবং পাইসিস রাশির মধ্যে এই তিনটে নক্ষত্র বুধের। যেহেতু বুধ পৃথ্বী রাশির গ্রহ, তাই তার ভূমিকম্পের প্রবণতাটাও বেশি হয় বা থাকে। এই অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি, বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র এবং মীন রাশির রেবতী নক্ষত্র ভূমিকম্পের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এরপরে আসছে হচ্ছে এক্লিপস, মানে হচ্ছে গ্রহণ। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ, এই দুটোতেই ভূমিকম্পর প্রবণতা থাকে এবং চন্দ্রগ্রহণ হয়ে যাওয়ার 14 দিনের মধ্যে এবং সূর্যগ্রহণ হয়ে যাওয়ার 1 মাসের মধ্যে ম্যাক্সিমাম বা মিনিমামও বলা যায় ভূমিকম্পের একটা সম্ভাবনা থাকে বিভিন্ন এরিয়াতে। সেটা কোন এরিয়াতে হবে সেটা আরও বিস্তারিত ব্যাখ্যায় পরবর্তীকালে আমি আলোচনা করব। এই ভিজিবিলিটি, এই গ্রহণ যেখানে দেখা যাবে যে এরিয়াগুলোতে, সেখানে 100% প্রভাব দেওয়ার সম্ভাবনা থাকবে। আর যেখানে দেখা যাবে না সেখানে কমপক্ষে 25% সেখানে এফেক্ট দেবে বা সম্ভাবনা থাকবে। ভূমিকম্পের সময় টাইমিং কখন? সানরাইজ, সূর্যোদয়, মিড ডে মানে হচ্ছে